চলমান জ্বালানির সংকট মোকাবিলায় ন্যাশনাল ইমার্জেন্সি সেল গঠন সহ 4 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার রাতে দলটির মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার তার ব্যর্থতা থাকতেই বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে। চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের এই সংবাদ সম্মেলন। এ সময় জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করে তা মোকাবেলায় 4 দফা প্রস্তাব তুলে ধরেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দেশের এই ক্রান্তিকালে সকল স্টেক হোল্ডারদের নিয়ে ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল গঠন করা হোক। রূপপুর বেজ লোড প্লান্ট উৎপাদনে আসল কখন আসবে এবং এর ট্যারিফ কি হবে সেটা দেশের জনগণ জানতে চায়। তৃতীয়, জরুরি দরপত্র মূল্যায়নের জন্য স্থায়ী মূল্যায়ন ব্যবস্থা তৈরি করা হোক। 4, অগ্রাধিকার প্রকল্পগুলোর জন্য একক তদারকি ব্যবস্থা করা হোক। জ্বালানি সংকট মোকাবেলায় অনেক আগেই সরকারের কাছে 10 দফা প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, সেগুলো বাস্তবায়ন না করে উল্টো বিরোধীদের উপর দায় চাপাচ্ছে সরকার। সংকট সমাধানের লক্ষ্যে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে যে জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানানো হলো, তারও এখনো কোনো আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। আমরা বিনয়ের সঙ্গে স্মরণ করে দিতে চাই, জ্বালানি সংকট মোকাবেলায় জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরা 21শে মে 2026 তারিখেই লিখিতভাবে 10 দফা সুপারিশ জমা দিয়েছিলেন। সরকারি ও বিরোধী দলের 5 জন করে সদস্য নিয়ে ওই বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। 7 জুন সেই প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছিল। সংকট মোকাবেলায় সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ করার উপরও জোর দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সিন্ডিকেট করে লুটপাটের মার্কেট তো খুলে রেখেছেন সরকার, এগুলো বন্ধ করেন, দেখেন কত হাজার কোটি টাকা সেভ। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।